12 তারিখে নির্বাচন আছে, কিন্তু আসলে নির্বাচনটা হবে কিনা আমি নিজেই সন্দিহান এখন। কারণ আপনারা জানেন যে একটা নির্বাচনের যে উচ্ছ্বাস লাগে বাংলাদেশে সেই উচ্ছ্বাস নেই। আর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল যেটা, সেইটাকে ব্যান করে, মানে একটা দলকে টোটালি ব্যান করে দিয়ে আপনার নির্বাচন। হ্যাঁ, একটা জিনিস এখন তো অনেকে বলতে পারেন যে ভাই আওয়ামী লীগও তো এরকম 3টা নির্বাচন করছে। তো আওয়ামী লীগ যে 3টা নির্বাচন করছে এগুলো তো আওয়ামী লীগ কাউকে ব্যান করেনি, সবাই আসতে বলছে কিন্তু আসে নাই। এখন এই অবস্থায় যদি আসলে আওয়ামী লীগের ব্যান না করে নির্বাচন করার সুযোগ দিয়ে যদি বলতো যে তোমরাও আসো ইলেকশন করো, আওয়ামী লীগ না আসতো, সেটা ছিল অন্য পরিস্থিতি। এখন ব্যান করছেন, তার মানে আপনার বাংলাদেশের আপনি একদম যদি ফেলেও দিই আমরা 30% লোকের ভোটাধিকার নাই। এটার একটা নির্বাচন, তো এই নির্বাচন হবে কি হবে না কি হবে জানি না। আর যেখানে 7টা না 5টা না জানি 7টা বলে যুদ্ধ জাহাজ রেডি নির্বাচনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর, জানি না এটা কোন যুদ্ধে যাইতেছি, নির্বাচন না যুদ্ধে যাচ্ছি। এখন আসেন হচ্ছে যে আপনার ইন্ডিয়া বা আমেরিকার কথাটা কেন আসে। আসলে ঘটনা হচ্ছে কি জানেন, ওই আমরা তো দুর্বল দেশ, বাংলাদেশ তো আর শক্তিশালী দেশ না, দুর্বল একটা দেশ। তেমন দুর্বল দেশে আপনি যেমন বলেন যে ইন্ডিয়া এবং আমেরিকার কথা আসে, বা আমরা ইউরোপের ইলেকশন দেখি, কোনো ইয়ে নাই, কোনো দেশের কথা আসে না। মিডিল ইস্টে তো আসলে ইলেকশনও নাই, কিছুই নাই। এরপরও এখন ইন্ডিয়ার কথা আসে, কারণ হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া এবং প্রচুর প্রভাব আছে। সুতরাং এখন এখানে দুই ভাবে আসে নামটা। একটা হচ্ছে যে ইন্ডিয়া অমুক দল আসলে ইন্ডিয়া দেশের মধ্যে ছায়া যাবে, বাংলাদেশের সমস্ত জায়গায় ইন্ডিয়ান পতাকা জ্বলবে, এই একটা জুজুর ভয় দিয়া কিছু লোক আছে যারা ইন্ডিয়া বিদ্বেষ আছে, মানে তারা খানা দানা ঘর সংসার সব করবে ইন্ডিয়ার জিনিসপত্র দিয়া। টিভিতে বউয়ের সাথে রাইতের 10টার পরে ওই বউ শাশুড়ির ঝগড়া, অমুক নাটক তমুক নাটক সব দেখবো। হিন্দি সিনেমা ছাড়া তারা অন্য কিছু ভুলেও দেখবে না। এই বাংলাদেশের নায়ক নায়িকাদের নাম না জানলেও ইন্ডিয়ান সমস্ত নায়ক নায়িকার নাম জানে, এদের ছবি দেখবে, কিন্তু ইন্ডিয়ান বিদ্বেষ আছে। মানে খামু আপনার, পরমু আপনার, সুমু আপনার লগে, কিন্তু ভাই আপনারে গালাগালি করতেই হবে। তো এইটা দেখা যাইতেছে এক সময় এই প্রচলিত ছিল যে ওই অমুক অঞ্চলে গেছে অমুক নেতার বাড়িতে থাকে সকালবেলা মিটিং করতে এসে অমুক নেতারাই গাইল দিতেছে। তো এখন অবস্থা হয়ে গেছে এইটা। যেমন আপনি এখন কিছু কিছু ইয়েতে দেখবেন আপনার এই আওয়ামী লীগ অধ্যুষিত যেসব সংসদীয় আসনগুলো আছে, ওখানে দেখবেন কইতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধানের শীষে ভোট দিন। মানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু হালাল, এমনে হারাম। কিন্তু যে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ভোট চাইতেছে, ধানের শীষে ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো এই অবস্থায় ঠিক তেমনই, মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা বললে মনে করে যে ওই যে এক শ্রেণীর মৌলবাদী গোষ্ঠী আছে এরা ভোট দিবে, কারণ ইন্ডিয়ার এরা মনে করে যে বিশাল শত্রু রাষ্ট্র, এরা হিন্দু। আর আমেরিকার প্রভাবের কারণে, মানে আমেরিকা তো বিশাল শক্তিশালী, সুতরাং তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। আমরা ভোটে নির্বাচনে জিততে আমেরিকা আমাদেরকে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিবে, আমরা আমেরিকা হয়ে যাব, আমাদের ভিসা লাগবে না, ফ্রি ট্রেড হবে। এগুলা বোঝানোর জন্য আসলে এই দুই দেশকে দুইভাবে টানে দুইটা দল, মানে যখন নির্বাচনে যায় আর কি। যার কারণে এগুলো আসে, কিন্তু ওই বাকি দেশের আমাদের মতো দরকার হয় না। আবার এইবারের নির্বাচনে দেখেন আপনার ভারত বা আমেরিকার ব্যাপারে যেমন কথা বলা হচ্ছে, তেমনি এবারের নির্বাচনে পাকিস্তান এবং আরবীয় 2-4টা দেশ, যেমন আপনার যে ইয়ে আছে না এদরগানের দেশ, হেরাও এখন আসতেছে। কারণ হচ্ছে যে ওই যে ভাই ছাড়া আমাদের মুসলমান ভাই, কারণ যে এদের চেষ্টা আরব দেশগুলো এবং কিছু মুসলমান দেশগুলোর চেষ্টা যে এইখানেও যদি একটা মুসলমান দেশ করে দেওয়া যায় এটারে, বা যদি এটারে আফগানিস্তান করে ফেলা যায় ভালো, এইসব কারণে এরাও এখন ঝাঁপাই পড়ছে। যার কারণ হচ্ছে যে মূল কাহিনী হচ্ছে যে এইখানে যে নির্বাচনের সময় এই দেশগুলোর নাম আসে বা নেয়, বাংলাদেশের মানুষ বুইজা হোক অবুইজা হোক এটা নেয়, ওই যে ইন্ডিয়া বিদ্বেষ আর আমেরিকার পাঁচাটা, এই দুইটার জন্য। যার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা এখনো এরকম যে আমরা নিজেরা সিদ্ধান্ত এখনো নিতে পারি না। আমরা তাকাই থাকতে হয় গার্ডিয়ান পত্রিকায় কি লেখলো, এই বিদেশি চ্যানেলে কি কইলো, কে জিতলো, এগুলো নিয়ে। এই হচ্ছে কাহিনী আর কি। জি, বাংলাদেশে ভারতের স্বার্থ নাই, আমেরিকার স্বার্থ নাই, তারা কি এখানে কি
তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কি এখানে নির্বাচনের প্রভাব বিস্তার করায়, যে তাদের পছন্দের দলকে ক্ষমতা আনার জন্য? দেখেন এখন আসলে কিভাবে প্রভাব বিস্তার করায় বা কোথায় করায়, কিভাবে করায়, এইটা সো ডিফিকাল্ট। এখন আপনি একটা ফ্রান্সের একটা ইলেকশনের কথা বলি, যে সার্কোজি ইলেকশন করছিলেন, সে নাকি লিবিয়ার গাদ্দাফি থেকে কত বিলিয়ন মিলিয়ন ডলার নিয়েছিলেন, যেই মামলার রায়ে এখন সার্কোজি জেলে আছে। জেলে আছে মানে জেলে নেন, নিজের বাসার ভেতরে বন্দি আর কি। তো এরকম ডোনাল্ড ট্রাম্প জিতছে, বলা হয় যে রাশিয়ান প্রেসিডেন্ট জিতাইছে, ভ্লাদিমির পুতিন জিতাই দিছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যে ওখানে এক বক্তৃতায় সবাই ভোট ওইভাবে দিছে। হইতে পারে এইভাবে, কিন্তু তাই বলে আইসা যে করে আপনার ব্যালটের মধ্যে ব্যালট পেপারে যে সিলমেরা দিবে বা ইয়ে করবে তা না, হইতে পারে। এখন এমনও তো আছে যে বাংলাদেশে আমরা যে বললাম 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটাই দিল আমেরিকা, তো আমেরিকা আইসা তো এখানে বোম্বিং করে নাই, না পতন তো হইলো। আমেরিকা পয়সা ঢালছে বিগত 5-7 বছর ধরে, এটা প্ল্যান করে পয়সা ঢালা হয়েছে, আস্তে আস্তে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়, এরপরে যায় স্পুলিং এর মতো। এখন এই ইলেকশনের ব্যাপারটা, ইলেকশনে আসলে কারে জিতাবে সেইটা হচ্ছে যে এখন একটা কাজ এইখানে আসলে আমেরিকাও করবে না, ইন্ডিয়াও না। এইখানে ঘটনা হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা কোন দেশের সাথে এক হইছে, কোন দেশের সাথে কথা চুক্তি করে ফেলছে যে হ্যাঁ এই দলরে আনবো। কারণ হচ্ছে দেখেন এখন 9 তারিখে একটা চুক্তি আছে, আপনি জানেন 9 তারিখে একটা বিশাল চুক্তি হবে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে, যে বিমানের চুক্তি, অমুক চুক্তি, অনেকগুলো চুক্তি হয়েছে না, যেগুলো আপনার বলেই নেই যে কি কি চুক্তি হয়েছে। এগুলাকে যেই রাজনৈতিক দল এগুলোর প্রতি বলবো যে ঠিক আছে আমরা বাতিল করব না, তাকে জিতানোর একটা ব্যবস্থা করবে, তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, যে আপনার ভোট হবে ঠিকই, কিন্তু রেজাল্ট দিবে হচ্ছে যে কেন্দ্র থেকে যারে পাস বলবে তারে। যদি বলে যে মাসুদ আলম পাস, মাসুদ আলম পাস, রফিক পাস, রফিক পাস, রাশেদ পাস, রাশেদ পাস। এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার এমন হইতে পারে যে যারা ইলেকশন করতেছে তাদের মধ্যে এমন একটা ভাগাভাগির আসন দিয়া দিবে যাতে মানে কেউ একক সরকার গঠন করতে না পারেন, ঝুলন্ত পার্লামেন্ট, মানে কাইত যে কোনো সময় কাইত, যে কোনো সময় চিত, এরকমও হইতে পারে। রাশেদ হায়দার ভাই, আজকে ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ শীর্ষক একটা গোলটেবিল বৈঠক হয়েছে। এখানে ভোটের সিল পাওয়া গিয়েছিল লক্ষ্মীপুরে, ধরা পড়েছে দুজনকে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর যিনি জামাত নেতা বলা হচ্ছে তাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার এখনো করতে পারেনি, উনি পলাতক আছেন। এই প্রসঙ্গে লেখক ও রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের সফট কপিও আছে কিনা? বিষয় হলো, এটা তো প্রশ্ন আসতেই পারে যে যারা কি বলে সিল তৈরি করে তাদের কাছে ব্যালটের ইও তো থাকতে পারে। আসলে এই ধরনের ইলেকশন যদি এইভাবে হয়, আর কি হয় এই ইলেকশনে, আসলে ফাইনাল রেজাল্ট কিভাবে নির্ধারিত হবে যদি এই ধরনের কারচুপি হয়? ভাই আপনার গত 54 বছরে এতগুলো ইলেকশন হয়েছে, কোন ইলেকশনের আগে এইভাবে সিল বানাইতে দেখছেন? যতই বলবেন বলেন এটা বানোয়াট কথা, রাইতের ভোট দিনে, দিনের ভোট রাইতে হয়েছে, এগুলা আওয়ামী লীগ আমলে বহুত রকম ভোট হয়েছে, এগুলা এখন তো রাস্তায় রাস্তায় ব্যালট পেপার পাওয়া যায়, ব্যালটের ভেতরে আবার সিল, কোন সিল মারবে সেই সিলের নমুনা কপিও জামাত ইসলামের হাতে থাকে। আর আপনি ওই যে জাহিদুর রহমানের কথা বলছেন, বিশ্লেষক, ও হচ্ছে যে একটা বি ক্লাস পাবলিক, ও টোটালি বি ক্লাস, ওর মধ্যে আসলে কোনো হিতাহিত জ্ঞান আছে বলে আমার মনে হয় না। ও নিজে যা ভালো তাই ভালো, আর পৃথিবীতে সে আর কোনো ভালো কথা শুনতে রাজি নেই। তার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত তার কাছে আওয়ামী লীগ যা করছে সব খারাপ। ওই যে পদ্মা সেতু বানাইছে, সেইটাতেও জাহিদে যাইয়া দেখে যে পদ্মা সেতুর পিলার এগুলো নাকি হাত দিলে লড়ে, হে এই ধরনের। সুতরাং ওই বিকাশ কি বললে সেটা আমার জানার কোনো বিষয় না, তার নিয়ে কথাও কইতে চাই না। আর এখন সিল, এই সিল নির্বাচন কমিশন থেকে একটানা ধরা খাইছে নাকি এই একটাকে ধরাই দিয়া বাইর দিয়ে আরো হইতে। দেখেন আপনি একটা কথা বলি, এয়ারপোর্টে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এই 2 কেজি স্বর্ণ ধরা খাইছে, এইটা আসলে যারা চোরা চালান করে এরা প্রথমে 2 কেজি ধরা খাওয়াই দেয়, এর তলে দিয়ে আরো 1000 কেজি চলে আসে।
এটা যে নিয়ম, চোরাচালানের নিয়ম। সুতরাং হয়তো এই একটারে ধরাই দিছে ফেনীর এই লোকেরা, ধরো একজন রাশেদ হায়দার ভাই গত 4 দিন আগে পাকিস্তানে তৈরি রিভলভার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি তো সব ধরা পড়বে না, যদি 1000 জন একটা অকারেন্স করে তো ধরা পড়ে তো একজন। পাকিস্তানের একটা রিভলভার, সবাই তো ধরা পড়বে না। পাকিস্তানের একটা রিভলভার ধরা খায়, আর থানা থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র, লাখ লাখ গুলি এখনো উদ্ধার হয় না। না না, আমি সিম্পটমটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে পাকিস্তানের রিভলভার বাংলাদেশ কি পাকিস্তান থেকে কি অস্ত্র আমদানি করে নাকি? না না, ওই একটা অস্ত্র ধরা খাইছে, ওই একটা অস্ত্র ধরাইয়া ওইখান দিয়ে আরো 1 লাখ অস্ত্র ঢুকাইছে। আমি তো আপনাকে ওইটাই বলতে আপনাকে আমি বুঝাইতে পারি না এই বিষয়টা। আমি জানতে চাচ্ছি যে পাকিস্তানি রিভলভার পাকিস্তানের তৈরি, এটা বাংলাদেশে পাওয়া গেছে, 1 পিস হোক আর 1 লাখ পিস হোক, এটা বাংলাদেশে পাওয়া গেছে। অসুবিধা কি আছে? সমস্যা কি? আপনি যেটা বলতেছেন, আপনি যদি মূল না বুঝেন, আপনারা বললাম যে 1 কেজি স্বর্ণ ধরাই দিয়া 1000 কেজি স্বর্ণ আসে, সেম একটা পাকিস্তানি রিভলভার ধরাই দিছে যে এখানে পাকিস্তানি রিভলভার, এটা আপনারা আইওয়াশ দিছে। তার কারণ কি জানেন? অলরেডি গতবার এই যে গত 3 দিন না 4 দিন আগে যে বিমানটা আসছিল, সেখান থেকে পাকিস্তানের প্রায় 60 জন আসছে, যাদের মধ্যে 33 জনের জাল পাসপোর্ট। মুম্বাই অ্যাটাকে যেসব গুলো জড়িত, যেসব লোকগুলো আছে, ওরা সবাই বাংলাদেশে। এই পর্যন্ত পাকিস্তানের প্রায় 3 থেকে 4000 পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে। এদের সবার সাথে যে অস্ত্র আসে নাই বিমানে কইরা, সেটা কেমনে বুঝেন? আমরা, আপনারা সবাই জানেন ওরা জাল পাসপোর্ট নিয়ে আসছে, বাংলাদেশ বিমান বুঝে নাই ভাই জাল পাসপোর্ট। এই যে জাহাজগুলো আসছে পাকিস্তান থেকে, যে জাহাজগুলো আসছে, এই জাহাজগুলোতে কোনো ফিজিক্যাল চেক তো দূরের কথা, মেটাল ডিটেক্টরেও ঢুকে নাই কোনো পণ্য। এইখানে যে অস্ত্র আসে নাই, তা আপনি কেমনে হইলেন? হেরা ওই যে কি বলে আপনার খাদ্যে গমের নামে পপি সিড সাপ্লাই দিয়ে দিছে, তখনও আপনারা মুখে কুলো। পপি সিডের ব্যাগের ভিতরে যে আপনার AK-47 আসে নাই, সেটা কেমনে জানেন আপনি? পাকিস্তানি অস্ত্র না আরো কত কিছু আসছে, সেইটারই তো হিসাব নাই। এখন যে আপনার যেটা আপনি বলতেছেন যে জাল ভোটের জন্য, জাল ভোটের গোল টেবিল বৈঠক করে লাভ আছে ভাই। একটা সময় আপনার 90 সালে একটা গান ছিল, ত্রিরত্নের খেপা, একটা ব্যান্ড সঙ্গীত, ওরা র্যাপ গান গাইছিল। ওরা কইছে যে আলোচনা চলে, সন্ধ্যা 6টার থেকে বিটিভিতে আলোচনা। তো আরে গোল টেবিল বৈঠক আলোচনা, তোমরা এগুলো আলোচনা করে কিছু হবে না। তো আপনারা বলছেন নোয়াখালী না ফেনীতে ধরছে এই লোকেরে, ঢাকা শহরের 20টা আসনের জন্য অন্তত কয়েক হাজার এরকম ব্যালটের সিল বানানো আছে, অলরেডি বক্স সহ বানানো আছে। এরা একজনে একটা ব্যালট পেপার লইয়া যাবে, আর ওইখানে সিল মারা থাকবে আগে 50,000। আপনি চেক করে করে ঢুকাইবেন, তারপরে আপনারা ওই যে কালকে ডাকসুর ইলেকশনের সময়ও অনেক কথা উঠেছে, নীলক্ষেতে হানা ভোটের কাগজ দেখাইছেন মনে আছে? আপনারা হানা ভোটের কাগজ দেখাইছিলেন কালকে, মনে আছে? হানা ভোটের কোনো সিরিয়াল নাম্বার নাই। এখন ওরা ঢাকার 20টা আসনের ধরেন হিসাব করলো যে 3 কোটি লোক আছে হানা ভোট দেওয়ার জন্য, তারা 2 কোটি হানা ভোটের এই কাগজটা রেডি কইরা এক একজনে 50,000 করে লইয়া যায় বক্সে ফালাই দিব। অসুবিধা আছে আপনার? একজনেই 50,000 হ্যাঁ ভোট ফালাই দিল, কি করবেন আপনি? সিরিয়াল নাম্বার তো নাই, কাগজ তো একই। ঠিক ব্যালট পেপারও সেম, মাইরা দিয়া ঢুকাই দিবে। এরা হিসাব করে যে এইখানে এই কেন্দ্রে আমার 3000 ভোট আছে, শুধু 3000 ভোটের মধ্যে আমি 1500 ভোট মাইরা দিল। এরা সিল তো ঠিক, সামনের সিল পিছের সিল সব তো ঠিক, ভিতরে প্রিসাইডিং অফিসার তো জমাতি, ঢুকাই দিবে আসতে। একজনে যাইয়াই আপনার 300 করে মাইরা দিব, 3 জনে 900 মাইরা দিল, ওই প্রার্থীতে এমনি উইন। এটা তো ইলেকশন হইতেছে না, এটা তো আপনার ওই যে কথায় আছে, এটা মাদারির খেলা, মানে মাদারি মানে বান্দরের খেলা হইতেছে। এটা টোটাল বান্দরের খেলা। ওই যে আপনারা বলছি, দেখেন যে এমন একটা অবস্থা, হয়তো 110টা পাইব আপনার বিএনপি, 120টা পাইব জামাত, বাকিগুলা এনসিপি অমুক তমুক, এরা মিলবে। মানে একক ক্ষমতায় কেউ যাইতে পারবেন না, কোয়ালিশন কইরা যাবেন। আবার এখন নির্ধারণ হয়ে যাচ্ছে উচ্চ কক্ষে কে কে আসন পাবেন, কাকে কাকে আসন দেবে। মাহফুজুর অনেকে আসন দিচ্ছে বিএনপি উচ্চ কক্ষে। এখন দেখেন যে জামাত আবার ওই যে তেহরিকি তালিবানের লোকজন আইনা বা পাকিস্তানের 2-3 জন আইনা উচ্চ কক্ষে দেয় কিনা আসন, সেটাও দেখার বিষয়। জোর আমাদের ভাই,
এই ইলেকশন যে কি হবে, ইলেকশন 10, 11, 12 তারিখ বুঝবেন। হয় প্রচুর খুনাখুনি হবে, ব্যালট বাক্স লুট হবে, বিভিন্ন কেন্দ্র জ্বালাই দেওয়া হবে, এগুলো নিজেরা করবে এরা। যেখানে জমাইতারা দেখবে যে না, আমরা রাশেদ হায়দার ভাই, এইখানে একটু আমার একটু দ্বিমত আছে এই বিষয়গুলোতে। যেমন একটা কেন্দ্রে যদি 3000 ভোট থাকে, ওইখানে 3000 ব্যালট আসবে, হয়তো 50টা বেশিও আসতে পারে, ধরেন খুচরা কিছু বেশি আসে, তো 3000 ব্যালট আসলো, এখন 2000 কাস্ট হলো, বাকি 1000 ব্যালট প্রিজাইডিং এর কাছে থাকবে। তিনি তো ভোটের কাস্টিং এর হিসাব দিতে হবে। এখন বাক্সের ভিতরে যদি বাইরে থেকে ব্যালট ঢোকে, অতিরিক্ত ব্যালট ঢোকে, তাহলে তো ওনার হিসাবের সাথে মিলবে না। ভাই উনিও তো জামাতি, এবং অতিরিক্ত ব্যালট মিলবে না। আপনার একটা সত্য উদাহরণ দিই, জিয়র রহমানের নামে হানা ভোট হয়েছিল জিয়র রহমানের আমলে। এক জায়গায় আপনার হানা ভোটের একটা জায়গার কথাই বলি, এরকম অনেকগুলো কেন্দ্র হয়েছে। ওই কেন্দ্রে ভোটার ছিল 300, কিন্তু ভোট কাস্টিং হয়েছে 9500। সব ওনার পক্ষে, হ্যাঁ জিয়র রহমান ঠিক আছে। তো এরকম হানা ভোটের অবস্থান আমরা দেখছি না, সেম হবে, সেম কাহিনী হবে। প্রিসাইডিং অফিসার তো সব জমাতি, দুই এক জায়গায় যেখানে বিএনপি ইয়ে করে, তো বিএনপি মন মানুষ হবে, এইখানে হয়তো কিছু হবে না, তো ম্যাক্সিমামই তো জামাতি। আপনার জামাত নেতার কথা শুনেন নাই যে স্কুল কলেজের যারা চাকরি করেন, টিচার, শিক্ষক, যারা প্রিসাইডিং অফিসার থাকবে, তারা জামাতের কথাই উঠতে হবে, বসতে হবে। ওসি এসা জামাত নেতাদের কাছ থেকে লিস্ট নিতে হবে, আপনি স্যার কোথায় যাবেন সকাল থেকে। এরপরে বুঝেন নাই, আমি নির্দেশনা দিলে চাঁদ উঠবে, না হলে উঠবে না। এগুলো কি আপনারা ভুলে গেছেন এত তাড়াতাড়ি?